বাসর রাতে ডুববে তো পাঁচটা আমলের কথা কিতাবের মধ্যে আছে। তো পাঁচটা আমল করবে, যে পাঁচটা আমল করবে তার ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। বিবাহের প্রথম রাত্রি অতি প্রয়োজনীয়। যারা বিবাহ করেন নাই, নতুন বিবাহ শাদী করবেন, পাঁচটা আমল যদি তারা করতে পারে, মৃত্যুর আগ পর্যন্ত স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত ঢেলে দিবেন। পাঁচটা আমলের কথা কিতাবের ভিতরে পাওয়া যায়। নতুন স্ত্রীকে নিয়ে প্রথম ঘরে ঢুকবে, ঢুকার পরে পাঁচটা আমল যারাই করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমল আছে এই আমলগুলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত তাদের ভিতরে এমন ভাবে ঢেলে দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত তাদের মুহাব্বতে ফাটল ধরবে না, দুজনের ভিতরে ঝগড়াঝাটি হবে না। এজন্য আমল নাই, শুধু ঝগড়া। শুনি প্রায় সময় বলে ঝগড়া ঝগড়া, কি করতে পারি? অনেক সময় এরকম আসে, আমাদের হালত শুধু ঝগড়াঝাটি। যুবক যুবতী, নতুন বিবাহ শাদীতে পদার্পণ করবা, তোমার স্বামী স্ত্রীর ঝগড়া যেন পাশের ঘরওয়ালা না শুনে। এই জন্য পাঁচটা আমলের কথা কিতাবের ভিতরে পাওয়া যায়। এক নাম্বার আমল হলো বাসর ঘরে প্রবেশ করবে পবিত্র, পরিষ্কার, পবিত্র পরিচ্ছন্ন হয়ে, পবিত্র হয়ে ভালো করে ওযু করে বাসর রাতে প্রবেশ করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। এক নাম্বার আমল হলো বিবাহের প্রথম রাত্রে ঢুকবে, তো এক নাম্বার আমল হলো পবিত্র হয়ে ঘরে ঢুকবে, দুজন পরিষ্কার পবিত্র হয়ে বাসর রাতে ঢুকবে। এটা হলো এক নাম্বার আমল। পায়ায় দৌড় দিও না। নবী আমল শিখাইছে, আল্লাহ মুহাব্বত ঢেলে দিবেন, মুহাব্বত ঢেলে দিবেন। আমল করনেওয়ালাদের ঘর থেকে এমন সন্তান পয়দা হবে যারা যুগের বড় বড় শ্রেষ্ঠ আলেমে পরিণত হবে, হাফেজে কুরআনে পরিণত হবে। পাঁচটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, পাঁচটা আমল যদি কোনো ব্যক্তি করে নিজের বাসর ঘরে প্রবেশ করতে পারে, প্রথম জীবনের সূচনা যদি কোনো ব্যক্তি প্রথম রাত্রিতে পাঁচটা আমল করে ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মাধ্যমে যে সন্তান পয়দা করবেন, এক একটা যুগ শ্রেষ্ঠ আলেম হাফেজে কুরআন হিসেবে আল্লাহ কবুল করবেন। এই জন্য পাঁচটা আমলের কথা আসছে। এক নাম্বার পবিত্র হয়ে বাসর ঘরে ঢুকবে, তো এক নাম্বার হলো পবিত্র হয়ে বাসর রাতে বাসর ঘরে ঢুকবে। দুই নাম্বার আমল হলো স্বামী স্ত্রী দুইজনই আল্লাহর ইবাদতের মাধ্যমে নতুন জীবনের সূচনা করবে। দুই নাম্বার আমল, 2-4 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজের মাধ্যমে শুরু করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, আহারে দেখ, এত আনন্দের সময় ও আমাকে ভুলে নাই। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজের মাধ্যমে বাসর ঘর শুরু করবে। নতুন জীবনের সূচনাটা যেন হয় আল্লাহর ইবাদতের মাধ্যমে। এরে যুবক, ভুলে যাস না, ভুলে যাস না, ভুলে যাস না রে যুবক। ও যুবতী, ভুলে যাস না। 2 নাম্বার আমল হলো ইবাদতের মাধ্যমে 2-4 রাকাত নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে প্রথম জীবনের সূচনাটা শুরু করবে। আল্লাহ মুহাব্বত ঢেলে দিবেন, ভালোবাসা ঢেলে দিবেন, আল্লাহ ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এই জন্য 2 নম্বর কাজ হলো বাসর ঘরে দুইজন মিলে 2-4 রাকাত নফল নামাজ আদায় করবে। 3 নম্বর আমল হলো
তিন নাম্বার আমল স্ত্রীকে নেক উপদেশ দেওয়া, ভালো উপদেশ স্ত্রীকে দেওয়া। স্বামী স্ত্রীকে প্রথম রাতে ঢুকবে তো ভালো স্ত্রীকে উপদেশ দিবে, বলে দিবে তুমি আমার মার সাথে এমন আচরণ করবা, বাবার সাথে এমন আচরণ করবা, ভাই বোনদের সাথে এমন আচরণ করবা, খবরদার খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না। শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করবি রে, আর না হয় তুমি একদিন শ্বশুর শাশুড়ি হইবা, তখন তোমার সাথেও কিন্তু তোমার পুত্রবধূরা খারাপ আচরণ করবে। ভালো নসিহত করা, স্ত্রীকে ভালো উপদেশ দেওয়া, ভালো যেগুলো আছে পর্দার সহিত চলা, কথা কম বলা, এইগুলা নসিহত, স্ত্রীকে ভালো উপদেশ দেওয়া। 4 নাম্বার আমল হলো স্ত্রীর কপালের চুলে ধরে সামনের কপালে হাত রেখে, আল্লাহর নবী শিখাইছেন, নবীজি বলেন, আল্লাহর নবী একটা দোয়া শিখাইছেন, তো এই দোয়াটা নবী বলে দিয়েছেন কপালের চুলের অগ্রভাগে ধরে, চুলগুলাতে এরকম ভাবে ধরে বা হাত রেখে নবী একটা দোয়া শিখাইছেন। এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ নবী এই দোয়াটা শিখাইছেন। আয় যুবক, দোয়াটা বলবি না, দোয়াটা শিখে নিবা। যুবক যুবতী, দোয়াটা শিখে নেওয়া। যুবক, আরো কিছু তো আছে, দুজনে শিখে নিবেন, নবী শিখাইছে। বাসর ঘরে ঢুইয়া কপালের চুল ধরিয়া স্বামী স্ত্রীর কপালের চুলের অগ্রভাগে, কপালের অগ্রভাগের চুলগুলাতে হাত রেখে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জামালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জামালতাহা আলাইহি। কত সুন্দর দোয়া! ভালো গুণগুলা যেগুলো আছে এগুলো আমাকে দাও, আর খারাপ যে গুণগুলো আছে এগুলো থেকে আমাকে হেফাজত করো। জিজ্ঞাসা করলে বোঝা যায় কয়জন যুবক এই দোয়াগুলো পারবে, নবীর শিখানো দোয়া। অথচ এই 5টা আমল করার কারণে গোটা জান্নাতে বাগানে পরিণত হয়ে যাবে। নবী বলছেন, আদ-দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল-মারাতুস সালিহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, মূল্যবান, উৎকৃষ্ট সম্পদ হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি একটা সম্পদ। এই জন্য এই দোয়া পড়া। 5 নম্বর একটা আমলের কথা শিখাইলেন, স্ত্রীর প্রশংসা করা। আল্লাহ তোমাকে অনেক সুন্দর করে বানিয়েছে, এই প্রশংসাগুলা করা। আল্লাহ তোমার হাতটা এত সুন্দর করে বানাইলো, আল্লাহ তোমার হাঁটা চলার দাসটা এমন সুন্দর করে বানাইলো, তোমার মুখের আঙ্গুলগুলা এত সুন্দর করে আল্লাহ বানাইলো। এই প্রশংসাগুলা করা শিখাইছেন, নবী শিখাইছেন। 5টা আমল যদি যুবক যুবতী প্রথম রাত্রে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুখে রাখবেন, শান্তিতে রাখবেন, মহব্বত আল্লাহ ঢেলে দিবেন। এই জন্য এই 5টা আমল করবো ইনশাআল্লাহ। 5টা আমলের সাথে ইনশাআল্লাহ যারা বিবাহ করি নাই প্রত্যেকে এই 5টা আমল যেন